ভালোবাসেন দাদাবীরকে? যদি কারা কারা ভালোবাসেন মাশাআল্লাহ, নারে তাকবীর। আর দাদা পীরের আওলাদদের যদি কোনো জায়গায় বেইজ্জতি করে, যে দাদা হুজুর কেবলার নকশা অনুযায়ী চলে, আমি কাসেম সিদ্দিকী যদি দাদা পীরের কথা মতো যদি চলি, নকশা অনুযায়ী যদি চলি, তেনার ওসিয়ত নামা অনুযায়ী যদি আমি চলি, তাহলে আমাকে যদি কেউ বেইজ্জতি করে, আমার জলসা যদি বন্ধ করে দেয়, আমার জলসায় যদি আঘাত করে কোন নেতা বা কোন প্রশাসন, কোন পুলিশ যদি বাধা দিয়ে আমার জলসা যদি বন্ধ করে দেয়, তাহলে আল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এই হাত থেকে বলেন আছে না নাই? আল্লাহ পাক এদের অবশ্যই বিচার করবে। আমার বহু জলসায় আশপাশে কিছু কিছু নেতারা, যারা মুসলমান, তারা বলে আমরা মুসলমান, ওরা মুসলমান নয়, ওরা মরে গেলে এটা জানাজা পড়া যাবে না, ওরা হল আমার নবীর দুশমন। শুনতে পাচ্ছেন? আমরা মসজিদে নামাজ পড়তে চেয়েছি, বাসিন্দা কিছু এলাকায়, আপনাদের কিছু এলাকায় নামাজ পড়তে চেয়েছি, এইসব নেতারা এসে মসজিদে তালা মেরেছে। এই কথা ঠিক না? দেখি আল্লাহ বিচার হবে না, করোনা থাকবে, আর করোনা তোমাদের খুঁজছে, এটা মনে রাখবে। আল্লাহ রোগটা পাঠিয়েছে, যারা জালেম হবে, জালেম, সেগুলো পরিষ্কার করবে আমার আল্লাহ। আল্লাহকে জাল দেখিয়ে দিয়েছে, জাল। এত স্যানিটাইজার মাগবি, বালতি বালতি গায়ে ফেলে রে কথা ভিতরে মারতে পারবি, স্যানিটাইজার মারছে, স্যানিটাইজার। ডাক্তার বলে পলিথিন পড়ে আছে, হাতে থাকি, মুখে থাকি, এমন পলিথিন করিয়েছে 8 ঘন্টা খুলতে পারবে না। বুঝলে 8 ঘন্টা যদি না খুললে হিসাব করবো কি করে? হচ্ছে ক্যাম্পাস করে নে, ক্যাম্পাস। আজকে ডাক্তার গুলো ক্যাম্পাস করে ঘুরছে, নিয়ে আসে ক্যাম্পাস। কেন করেছে? বাঁচার জন্য। এই বাঁচা রেখে এই জোরে বলে ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী ইন্তেকাল করলেন আজ থেকে 48 দিন আগে। কতদিন আগে? 48 দিন আগে। আমি বলছি বিবিসি লন্ডন আর খবরে বলেছে, বিবিসি লন্ডন, ফুরফুরার বড় পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পুরার জানা যায় 1 লক্ষ 2 লক্ষ 26 লক্ষ মানুষ কেনা জানা যায় হাজির হয়েছিলেন। বন্ধ ছিল, লকডাউন ছিল, 26 লক্ষ। যদি ট্রেন খোলা থাকতো, লকডাউন যদি না থাকতো, এপ্রিল যদি থাকতো, তাহলে ফুরফুরা শরীফ থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত জায়গা দেওয়া যেত না। আর আজকে অনেক ঠাকুর মারা গেছে, অনেক নেতা মারা গেছে, কত লোক হয়েছে? 4000। কে এসেছিল? মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিল। আর ফুরফুরা শরীফে যেখানে কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল করলে, নুরুদ্দিন হুজুর ইন্তেকাল করলে, সাইফুদ্দিন হুজুর ইন্তেকাল করলে, উসমান সিদ্দিকী ইন্তেকাল করলে, তিনাদের বেলায় একবারও কেউ গেল না। আবার এরা বলে আমরা মুসলমানদের দরদি। শুনছে যেখানে 26 লক্ষ মানুষ গেল, সেখানে মমতা ব্যানার্জি গেল না। কেন? তেনার প্রয়োজন নেই। তেনার কাছে তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, যা আমাদের কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, ফুরফুরা শরীফের আর প্রয়োজন নেই। প্রয়োজন আছে না নাই? মাশাআল্লাহ, এবছরই বুঝতে পেরে যাবে। ঠিক না? ঠিক, এবছরই বুঝতে পেরে যাবে প্রয়োজন আছে না নাই। 3000 লোক জড়ো হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি চলে গেল, সুকুমার ঘোষ মরে গেল, প্রভাত রায় মরে গেল নেতাগিরি করে, তার বেলায় ছুটলো। আর যে পশ্চিমবাংলা যার কথাই চলে, পশ্চিমবাংলার যার কথা ওঠে, কেন ফুরফুরা শরীফ মুসাদিবি জামানের দায়িত্বটা আমার আল্লাহ এই পশ্চিমবাংলার জমিনটাকে দিয়ে দিয়েছে। ইউপি দায়িত্বটা আমার আল্লাহ দিয়েছে কাকে? বোয়ালি ক্যালেন্ডারকে। দিল্লির জমিনে দায়িত্বটা কাকে দিয়েছে? হযরত নিজামুদ্দিন আউলিয়াকে। আর তাম হিন্দুস্তানের দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছে? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি।
কথা ঠিক না বেটি? ফুরফুরা শরীফের আর প্রয়োজন নাই না? তবে থেকে বলা হচ্ছে ফুরফুরা শরীফে হসপিটালটাকে ভালো করে চালু করেন, চালু করেন, চালু করেন। ফুরফুরা শরীফের 21, 22, 23, 40 শহরে কোটি কোটি মানুষ যায়, লক্ষ লক্ষ নয়। কথা বুঝতে পারছেন না? দুটো হ্যালোজেন বাতি জ্বালিয়ে দিলে ভাবছে কত কাজ। আর আজকের গঙ্গাসাগর মেলা যেখানে 10 লক্ষ লোক যায়নি, আর সেখানে 300 কোটি টাকা দিয়েছে, 300 কোটি শুধু তাদের সেবা করার জন্য। শুনতে পাচ্ছেন? হেলিকপ্টার দিয়েছে, বেহালা থেকে হেলিকপ্টারে করে উড়ে যাবে। আর কোন মানুষ যদি গঙ্গাসাগরে পড়ে অসুস্থ হয়ে যায়, তাকে হেলিকপ্টারে করে কলকাতার পিজিতে নিয়ে আসা যাবে। বেহালায় নামাবে, বেহালা থেকে অ্যাম্বুলেন্সে করে পিজিতে নিয়ে আসবে। আর ফুরফুরা শরীফে 6টা বেড দেওয়ার মতো ক্ষমতা তাদের হয়নি। আর এই কথাগুলো বললে আমাদের নেতা বাবুদের মুখ কালো হয়ে যায়। এটা নেতা নয়, ওটা আমাদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। ও চায় আমার পেটটা যাও ঠিক মতো চলে। আমাদের বিচার করতে হবে, বিচার করার জন্য আমরা করোনা পাঠিয়ে দিয়েছি। মাস্ক করছিস, পর কত করবি? কথা বুঝতে পারছেন না? আবার গোল গোল দাগ দিয়ে দিচ্ছে, এখানে থাকবে, এখানে থাকলে করোনা আসবে। কথা বুঝতে পারছেন না? এখন আবার মোবাইলে অমিতাভ বচ্চন শব্দ মতো বলছে, অমিতাভ বচ্চন ফোন করিবে অমিতাভের কথা। ও সালা নিজে করোনায় হচ্ছে, আর ও আবার বাঁচার জন্য বলছে তুই আগে বাঁচ। এই কথা ঠিক লাগে? এবার তোমাকে কালেকশনের জন্য তো নিয়ে এসেছো মা। কাসেম সিদ্দিকে নিয়ে আসো, একটু লোক হবে আর কালেকশনটা আমাদের হবে। আমি সব বুঝি বাবা। তবে এবছর এসেছি, আল্লাহ যদি হায়াতে রাখে 2025-এ আসবো। আর আমার খাতায় লেখা থাকবে 2025-এ এই জলসাটা আমাকে নিতে হবে। কেন? আমি এসেছি আপনাদের কাছে, 1 বছর আপনাদের আত্মীয়তা পালন করেছি, আরেক বছর আত্মীয়তা পালন করেছি, আরেক বছর আত্মীয়তা পালন করেছি, আরেক বছর আত্মীয়তা পালন করেছি। আমার এই বছরে ফের তোমাদের আত্মীয়তা পালন করার জন্য এসেছি। ক বছর হলো? 5 বছর। এটা আমি 5 বছর। এই নাড়া আর বেলতলায় যাবে না। তোমার কথা বুঝতে পারছেন? এই আপনারা বড় হুজুরে জানাজায় কেউ গিয়েছিলেন? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকীর জানাজায় জাননি? এই জানাজার সময় একটা কান্নার আওয়াজ পেয়েছিলেন? কান্না আওয়াজ পাননি? আওয়াজ পাননি? মাইক একটা কান্নার আওয়াজ। একজনের কান্না নয়, আমার 24টা বাপ চাচা ওখানে দাঁড়িয়েছিল। 24 জন বাপ চাচা হায়াতে আছে। 24টা বাপ চাচা এবং আমরা 36 জন। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকীর জানাজায় জাননি? এই জানাজার সময় একটা কান্নার আওয়াজ পেয়েছিলেন? কান্না আওয়াজ পাননি? আওয়াজ পাননি? মাইক একটা কান্নার আওয়াজ। একজনের কান্না নয়, আমার 24টা বাপ চাচা ওখানে দাঁড়িয়েছিল। 24 জন বাপ চাচা হায়াতে আছে। 24টা বাপ চাচা এবং আমরা 36 জন, সবাই কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছিলাম। যতজনের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি সবাই কিন্তু আমার বাপ চাচা, আমাদেরই খানদানের ছেলেদের কান্নার আওয়াজ। কেন? আমার আব্বা হুজুর করলাম, তিনি গোসলটা দিয়ে, বড় হুজুরের গোসলটা দিয়ে কাপড়টা খুলেছে। এরপরে কাপড়টা একটু খুলতে হয় না? সাদা কাপড় চড়িয়ে ভেতরে হাত ভরিয়ে সাবান মাখাতে হয়, কি করি? তো হুজুরে যখন কাপড়টা খোলা হয়েছে, আমার আব্বা জান পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী, পীর আল্লামা ওমর সিদ্দিকী, পীর আল্লামা তহা সিদ্দিকী, পীর আল্লামা ইউনুস সিদ্দিকী সব হুজুররা ছিল। এমন সময় আমার আব্বা জান বলেছেন, আমার বড় ভাই ডান হাতের দিকে তাকান। আমরাও খুঁজেন, আমরা কাঁচের ভেতর দিয়ে দিচ্ছি। বলে দেখো ডান হাতটা, দেখো 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 ডান হাতটা। হুজুরের এই ডান হাতটা ঠিক এই আঙুল ঠিক এইখানে, শুনতে পাচ্ছেন? এই আঙুলটা এইখানে, যেন মনে হচ্ছে উনি কিছু একটা দোয়া পড়েছে, দোয়া পড়ে এই পর্যন্ত আটকে দিয়েছে। আর এই সময় আজরাইল জানটা নিয়ে নিয়েছে। ঠিক ওই অবস্থায় হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি হুজুর নাসিব হয়, আমি নিজের চোখে দেখেছি, কাউকে বলছি না। হুজুর যখন কাউকে ফুঁক দিতেন, আমি অনেকবার ফুঁক নিয়েছি। হুজুর এই আঙুল কোনে কোনে একটা দোয়া করতেন। আগে দোয়া করবেন এই আঙুল, আমরা তো আঙুল করি না। আমরা দোয়া করে দিই বিসমিল্লাহ সাফি, বিসমিল্লাহ কাফি, বিসমিল্লাহ। কিন্তু হুজুর আগে
আঙুল পড়বে, আঙুল পড়ে পড়ে তাকে হুজুর। তো তিনার অন্তকালের পরে আঙুলটা এইভাবে ছিল। জানা যায় এবারে কাফন করানো হয়েছে। আমার আব্বা যান, তিনি তো বর্তমানে এখন বয়োজ্যেষ্ঠ, তিনি বলছে দেখি আমাকে তো বাড়িতে নিয়ে চলো, ভোর হয়ে গেল, সারা রাত জায়গায় ঘুমোতে হবে, কলকাতায় গিয়েছিলাম, ছোটো 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 আমাকে লিখে এসবে হুজুরকে রেখে ঘরে দরজা, মা তো নেই আমার কাছে থাকে, ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা জানলা দিয়ে আমি আব্বা তাহলে ঘুমন, আমি তো বড় সাথে যাই, বলা যাবে 1 ঘন্টা পরে দিকে আমার মোবাইলে ফোন, আমার আব্বা বলছে ঘুমন, আমার এখন এখন তো বললো কেউ তুলে দিল নাকি, ফোনটা ধরে বেশি কোথায় আছো, আমি যে বড় চা জানি একবারে সময় কাছে, আর গিয়ে দিকে আমার আব্বা হাতটা রেখে বসে বসে কাঁদছে। কিভাবে কাঁদছে? হয়তো কিছু একটা অসুবিধা হয়েছে। ওই সময় আমার আব্বা একুশে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বেহুশ ঘুমাচ্ছিলাম, বেহুশ। যখন বেহুশ ঘুমাচ্ছি এমন সময় তোমার বড় শাহজাহান আমাকে স্বপ্নে স্বপ্নে বলে, ও আমার মেজ ভাই, ও আমার মেজ ভাই, আমি কলিমুল্লাহ মেজ হুজুরের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ নওয়াব হুজুরের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ ছোট হুজুরের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ সাইফুদ্দিন ভাইয়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ নুরুদ্দিন ভাইয়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ সিদ্দাতুল্লাহ ভাইয়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ উসমান ভাইয়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ আমার হবিবুর রহমান ভাইয়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ 4 বোনের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ 3 মায়ের জানাজা পড়িয়েছি, আমি কলিমুল্লাহ সকলের জানাজা পড়ালাম। ভাইরে আমার জানাজা কে পড়াবে, আমার জানাজা কে পড়াবে? ভাই নিজেরে তোমার হাত ধরে বলছি, তুমি আমার জানাজা ইমাম আদায় তুমি করে দিয়ে আমার বড় হুজুরের লাশ পড়ে আছে, দাফন হয়নি, হুজুর তিনি স্বপ্নের হালতে বলে, তুমি বুঝতে পারছি আপনারা জানাজার সময় একটা কান্না শুনেছেন, কান্না শুনেছেন মাইকে, সেই কান্নাটার কারণটা কি? আমার আব্বা হুজুর বললাম আস্তে 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 খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ায়, যখন খাটিয়ার কাছে দাঁড়িয়েছে আমার আব্বা যান আল্লাহ তোমার বলে কাপড়ের কাপড়টা ধরে ফেলেছে, কাপড়ের কাপড়টা ধরে ফেলেছে, ও আমার বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আমি আব্দুল্লাহ মারু, আমি কোনোদিন কারো জানাজা পড়াই না, জানাজা আমার 81 বছর বয়স, আমি কারো জানাজা পড়াই না, ভাই তুমি কি জিম্মা দিলে, ভাই রে তুমি কি জিম্মা দিলে? এই বলে যখন কাঁদে সব বাচ্চারা এসে আমার মেজো ভাইকে ঘরে বলে, মেজো ভাই আপনি কাপড় ছাড়েন, কাপড় ছাড়েন, আপনি এই ঘরে কাঁদবেন না। জানাজার নামাজ শুরু হলো, জানাজা চলছে, কান্না চলছে, জানাজা শেষ, জানাজা শেষ, আল্লামা ওমর সিদ্দিকী কাঁদতে 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 আমার আব্বাজানের কদম দুটো ধরিয়ে ধরে বললো, ও আমার মেজো ভাই, আমার বড় ভাই এখনো 3টে মা বেঁচে আছে, আমার বড় ভাই 3টে মা বেঁচে আছে, এই মায়েরা কাঁদে কাঁদে, এই মায়েরা কাঁদছে কাঁদছে, একবার বড় ভাইকে নিয়ে যেতে হবে মায়েদের কাছে, মায়েদের কাছে আম্মাজানদের কাছে নিয়ে যেতে হবে। 3টে দাদি আম্মার কাছে নিয়ে যাওয়া হলো, 3টে দাদি আম্মা টুকটুক করে এসে কাপড়ে তরিদা করলে, একটা কাপড় সরিয়ে দিল, ছেলের একটা কাপড় সরিয়ে দিল, ছেলের 2টা কাপড় সরিয়ে দিয়ে নিজের হাতটা ছেলের মুখের উপরে দিল, দিয়ে বলতে লাগলেন, ও বাবা কলিমুল্লাহ, কলিমুল্লাহ তুমি 2 দিন আগে আমাদের জন্য দোয়া করে গেলে, আর তোমাকে কি দেখছি বাবা, বাবা আমাদের জানাজাকে পড়া